সময় বুঝেই যেতে হবে। ও মা, যে যখন রস তখন হলো গোবিন্দ বস। ও মাসিরা, সব সময় কি গোবিন্দের সঙ্গে কি মিলনো যাবে? সব সময় নয়, দেহে যখন বল শক্তি, বলরাম শক্তি, তখন যেতে হবে, নইলে লাভ হবে না। তাহলে তুলসী রে, তুইও তো নারী, তো আমিও তো নারী, তোর যদি মানে চলে যাই তুলসী, এই জগতে আর কোন রমণীর মান থাকবে না। এবার তুলসী রাধারানীর চরণে প্রণাম করে ঘর থেকে বের হলেন। কোথায়? গোবিন্দ দর্শনে। এবার তুলসী চলছে, আবার দেখি তুলসী, দেখি তুলসী, দেখিয়া তুলসী, তুলসীকে রাধা কুণ্ডের তীরে যখন গোবিন্দ দর্শন করেছে, মনে আনন্দ জেগেছে। দেখিয়া তুলসী, না করো উলসী, যতনে বসায়ও কাছে, কাছে বসে নিয়ে বলছে, তুলসী রে, ও তুলসী, আজকে আমার বৃন্দাবনে, বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী কেমন আছে রে? যখন কাছে পেয়েছে, ওই যে শিখিয়ে দিয়েছে, দেখ তুই ওর কথাগুলি নিবি কিন্তু দিবি না। তখনই প্রসাদী মালাটি গোবিন্দের গলায় অর্পণ করে দিয়েছেন। গোবিন্দ রাধা বিরহ বেরিয়ে গেলেন। এইদিকে আর বলছে, আমার রাধারানী গোবিন্দের সেবার নম্বরেতে এই যে কর্পূর তাম্বুল পাঠিয়ে দিয়েছেন। যখন গ্রহণ করেছে, এবার ভগবান শ্রীকৃষ্ণ হাতে একটা চম্পা ফুলের মালা ছিল, এই মালাটি অর্পণ করলেন। আর জিজ্ঞাসা করলে কেমন আছে সে? বলে, দেখো সে যে কৃষ্ণ বাদিনীর ঘরে বসতে করে। শাশুড়িয়া ননদিনী, এরা হলো কৃষ্ণ বাদিনী। ও, এবার তুলসী ওখান থেকে বিদায় নিয়ে যেখানে রাধারানী বসে আছেন সেখানে যাবটি আসলেন। এবার এসে বলছে তুলসী, ও রায়, গগনে তো অধিক বেলা, পূর্ব গগনে বেলা, পশ্চিম গগনে কখন ডুবে যায় যাবি না? বলে, সখী রে, আমার ঘরে যে বাঁধিনী আছে কেমন করে যাই বল? বলে, একটা কাজ কর, ছলনা আশ্রয় ছাড়া কোথাও যাওয়া যায় না। কৃষ্ণ কত মধুর, যে ভাবে যে করে সে বড় চতুর।
চতুর সারা কৃষ্ণ ভজন হয় না। তাহলে কি করবো বল? বলে কেন রে, তুই একটু মনের অনুরাগের ভাবনা একটু ভাব না। বলে দেখ, শুধু শুধু কি কাঁদা যায়? ও মা, শুধু শুধু কি কান্না আসবে? কাউকে আঘাতের কথা না বললে কি কান্না আসবে? আসবে না। তাহলে বল আমি কি করি? বলে একটা কাজ কর, নারী জাতি তো, তোকে না 18 কালার বেশি জানতে হয়। বলে কেমন করে করব? তুই মনে করবি, দেখ দেখ ঘরে অমঙ্গলে একটি ভাবনা করবি। বলছে মা গো, কি অমঙ্গলের কথা বলবো? দেখ আমি এমন সময়ে কান্না করছে আর বলছে বৌমা, শাশুড়ি পাশে রুমে ছেলে এসে বলছে, ও বৌমা, বৌমা, ও বৌমা। আরে বোমা না, বৌমা। ও, এখন তো শাশুড়ি সকলেই বলে বৌমা। বোমা একটু রাগ উঠলে তাই হয়ে যায় না দাদা, দাদু তাই না? যদি একবার জেদ ধরে, সাজলাপুর আছে বাবুরার জামই, যতে বাধা দিলে কাম নাই। দেখবেন যেদিন বাপের বাড়ি যাবে দিদিরা, আগে 3 দিন আগে কাপড় চোপড় বাঁধা কমপ্লিট। আর যেদিন স্বামীর বাড়িতে আসবে, ও গো চলো না, বলে থামো না, এর পরে যাই। তাহলে একটা কাজ কর, ওরে 700 মুখে 704 কানে বিনোদ, বৌমা। শাশুড়ি এসে বলছে, মা কেন কাঁদছো? বলে মা শুনবে, আমি ঘরে বসে এক অমঙ্গল হয়েছে। কি অমঙ্গল? কি বা অমঙ্গল হয়েছে? বলে শুনবে। ও মা, আমার কিছু দুষ্ট দুষ্মন এসে, আমি গভীর রাতে একটা স্বপ্ন দেখেছি। এই জগতের স্বপ্ন দেখে যদি ঘুম আসে, সেই স্বপ্নটা প্রতিফলিত হয় না। কিন্তু যদি স্বপ্ন দেখে যদি ঘুম না আসে, ঘুম যদি না হয়, তাহলে সেই স্বপ্নটি কি হয়? সেই স্বপ্নটি প্রতিফলিত হয়। বলে মা কি স্বপ্ন দেখেছো? মা শুনবে এই স্বপ্নের কথা। বলে গভীর স্বপ্ন দেখিন, হেনু বৎস চুরি করে নিয়ে গেল, আমার পতিরে মেরে গেল। মা
যদি জড়িয়ে জগতে কারো যদি পতি যদি ঘরে মারা যায়, তাকে আর এই রঙিন কাপড় পরানো হবে? হবে? হবে না। তখন ও মাগো কি হবে জানো? যদি তোমার ছেলে যদি মারা যায় মাগো, তুমি আর তো আমার এই ঘরে রাখবে না। কি মাগো? যার ঘরে ছেলে মারা যায় ওই বৌমার বসত হয় ঘরে। শ্রাদ্ধ শান্তি পার হলে ওই বৌমার আর ওই ঘরে বসত হয় না। ও মা, আর কি হবে জানো ও মা? আমার হাতের শাখা ভেঙে যাবে মা। আমার হাতের শাখা গেল মা। আমার স্মৃতির সিঁদুর আমার হাতে আমার স্মৃতি